নমস্কার, রবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শুক্তো। এর জন্য প্রথমে কড়াই গরম করে 1 চামচ রাঁধুনি, 1/2 চামচ জিরা, 1/2 চামচ পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নেব। তারপর এখানে নিয়েছি কয়েক রকমের সবজি। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দেব সামান্য লবণ। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। উচ্ছেগুলো তুলে নিয়ে এবার দিয়ে দেব বেগুন। বেগুনগুলো লালচে করে ভেজে তুলে নেব। ওই কড়াইতে আবার তেল দিলাম, লবণ দিলাম। তারপর বাকি সবজিগুলো একে একে দিয়ে ভেজে নেব। আলু, কাঁচকলা, মিষ্টি আলু, পেঁপে কিছুটা ভেজে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সজনে ডাঁটা। আবারও সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার নিয়েছি আদা বাটা আর হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, সব কিছু বেটে নেব। কড়াইতে আবারও সামান্য তেল দিলাম, পাঁচফোড়ন আর তেজপাতা দিলাম। ফোড়নটা কিছুটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সামান্য জল দিয়ে দিলাম। দুই তিন সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা। ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেব ভাজা সবজি। সবজির সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ গরম জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিয়ে নেড়ে চেড়ে দিলাম। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব বেগুন। কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তারপর সবশেষে দিয়ে দিলাম উচ্ছেগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সামান্য চিনি আর 2 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল।